লাঞ্চ করার পর ওয়াইটিটা স্ক্রল করতে করতে একটা লাইভ আমার সামনে আসে। চ্যানেলটির নাম ডিরেক্টলি না নেওয়াটাই বেটার। মিকি তোমরা চিনবে এই যে ঝিমি, মানে আমি বলছি ঝিমি, ঈশানী, ঋতম, এই তিনটে নাম তো তোমরা জানো। আমি এখানে ডিরেক্ট নামগুলো বললাম না। তো ঝিমিরই কেমন দিদি হয়, কোনো রিলেটিভস হয়, মিকি, তোমরা চিনবে। আমি ফুল নেম নিলাম না, চিনবে। তো সেখানে আমি এত ডিটেলস জানতাম না। এই মেয়েটির কোনোদিনও আমি ভিডিও দেখিনি, বিশ্বাস করো। আজকে হঠাৎ করে লাইভটি সামনে আসলো, খুব কাঁদতে তার ব্যক্তিগত জীবন, তার হাজব্যান্ড তার সঙ্গে কি করেছে, তাকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তার হাজব্যান্ডের আলাদা চ্যানেল, নতুন চ্যানেল খুলেছে, সেখানে অন লাইভ তাকে অ্যাকিউজ করছে, তার সম্পর্কে নোংরা কথা বলছে, এবং সে ওয়াইটিতে উঠতে চাইছে, তার হাজব্যান্ড বড় হতে চাইছে, ওয়াইটি নিয়ে নাকি তার হাজব্যান্ডের অনেক স্বপ্ন, সে তার ওয়াইফকে নিচে নামাতে চাইছে, ওয়াইফ যাতে ওয়াইফকে ছেড়ে দেয় সেই চেষ্টা করছে, তাই নাকি ওয়াইফের নামে আজে বাজে মানে এলিগেশন এনে বলছে অন্য কোনো পার্সনের সঙ্গে তাকে মানে অ্যাড করে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। এবং সে কাঁদতে বলছে আমি পারছি না, আমার মেয়ে আছে, আমি পারছি না, সে তার বাপের বাড়িতে এসছে, কোনোভাবেই পসিবল না, আমাকে বাঁচতে দিচ্ছে না এইভাবে, আমি ওয়াইটি ছেড়ে দেবো, আমি তাকে খুব ভালোবাসতাম। আমি না এগুলো দেখে ভাবলাম সত্যি এখনকার দিনে কী পরিস্থিতি, তার নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সেইভাবে বিক্রি করছে, তোমরা এলিগেশন আনছে শুধুমাত্র নিজে দাঁড়াবে বলে। আর স্ত্রীও বা সেটা তো বন্ধ করা যায় অন্য কোনো ওয়ে ধরে, সেখানে অনলাইন কান্নাকাটি করছে এবং বলছে না আমি পাচ্ছি না, শক্ত হতে পারছি না, ও আমাকে টোন করে কথা বলছে, এই করছে, আমার তার মানে অনেক বড় কিছু করেছে, এটা আমি ভাবলাম। যাই হোক, আমি আজকে থেকে তোমাদেরকে মানে ও লাইভ করলে সেটা কমিউনিটি দিয়ে দেবো, তোমরা প্লিজ দয়া করে সবাই আমার হাজব্যান্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওর প্রচুর দরকার, ও এখানে পয়সা ইনকাম করতে এসেছে, ওর নাম কামাতে এসেছে, অনেক কিছু। তো আমি কিছুটা সময় কেটে দেখলাম 34 মিনিটের লাইভটা দেখা পসিবল না, আমি একটু কেটে দেখে তারপরে কমিউনিটিতে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে, ঢুকে গেলাম তার হাজব্যান্ডের চ্যানেলে। যাই হোক, সেখানে গিয়ে দেখছি সে উল্টে তার ওয়াইফকে এলিগেট করছে। তার ওয়াইফ, মেয়েটির সম্পর্কে আমি জানতাম না, মানে ঝিমির যে দিদি হয় তোমরা চিনবে, দেখলেই চিনবে, জানতাম না। তো ব্যাপারটা হলো এই মিকি নামে যে মেয়েটি, এই মেয়েটির আগে একটা বিয়ে ছিল, সেই ঘরে একটা মেয়ে আছে। তো যাই হোক, কোনো কারণ, আমি যেহেতু এদের কোনো ভিডিও দেখিনি, আমি জানি না এর লাইফ সম্পর্কে, কোনো কারণে সেই বিয়েটাতে হ্যাপি হয়নি বা কিছু কারণে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। তো মেয়েটি তার বাবার কাছে থাকে, যতটুকু আমি তার এই হাজব্যান্ডের লাইফ থেকে বুঝতে পারলাম, কমেন্টসগুলো পড়ে যতটুকু তখন লাইফটা চলছিল বুঝতে পারলাম। তো সেই মেয়েটি নাকি তার বাবার কাছে থাকে, মাঝে মায়ের কাছে আছে আর কি দেখা করতে। যাই হোক, তো তারপরে সেপারেট হয়ে যাওয়ার পরে এই মেয়েটির লাইফে এই ছেলেটি আসে, যার সঙ্গে 4 বছরের তার ম্যারেড লাইফ। ভালো কথা, হতেই পারে, এরকম বহু মানুষের সঙ্গে হয়, এটা তো কোনো ব্যাপার নয়, এখনকার দিনে কোনো ব্যাপারই নয়। কিন্তু আমার কথা, আমি যখন একবার ধাক্কা খেয়েছি নতুন কাউকে, আমি যখন কারো হাতটা ধরবো, আমার মনে হয় এরকম জিনিস যখন আমার এক্সপিরিয়েন্স আছে, এরকম যখন আমার জীবনে ঘটেছে, কারো হাত ধরার আগে নিজের পায়ের নিচের জমি আগে শক্ত করো ভাই, আগে শক্ত করো, তারপরে কারো হাত ধরবো। কারণ একজনের হাত ধরে তার সন্তানের মা হওয়ার পরও আমি যেখানে তার সঙ্গে থাকতে পারিনি, সম্মান পাইনি, সেখানে আমি বিবাহিত হয়ে আরেকজনের হাত যদি ধরি, কি গ্যারান্টি আছে সেই বা আমার ভালোবাসবে, সম্মান দেবে, বা সে সারা জীবন আমার দায়িত্ব নেবে? গ্যারান্টি নেই তো। তাই আগে নিজেকে দাঁড় করো, নিজে স্টাবলিশড হও, তারপরে যদি ভালো হয় সেটা তো খুবই ভালো কথা। কিন্তু আমার যেহেতু লাইফে খারাপ একটা অ্যাচিভমেন্ট আছে, খারাপ কিছু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি খারাপটা ধরেই আগাবো, তাহলে এই মেয়েটিরও সেটা করা উচিত ছিল। আমি জানি না প্রফেশনালি এই মেয়েটি কিছু করে কিনা, আমি রিয়েলি জানি না। তবে আমার মনে হলো এও যখন ইউটিউবে এতটা ফোকাস দিচ্ছে, তার মানে সেরকম এও নিজেও বলছে যে আমি ইউটিউবে এসেছিলাম যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি, তাতে যদি আমার সমস্যা কিছুটা মেটে, তার মানে এর সেই জায়গাটা নড়বড়ে নেই। যাই হোক, গেল। এবার কথা হলো গিয়ে তার যে এখন যে হাজব্যান্ড, লিগেল হাজব্যান্ড, সেই হাজব্যান্ড মেয়েটির নামে আজেবাজে কথা বলছে, মেয়েটিও ছেলেটির নামে আজেবাজে কথা বলছে হাজব্যান্ডের নামে। মেয়েটি নাকি কালকে একটা লাইভ করেছিল অনলাইন, আমি দেখে আসলাম, সেখানে ডিরেক্টলি তার টাইটেলে ছিল সবাই রিপোর্ট করো, কাকে? তার এই লিগেল হাজব্যান্ড, এখন যে হাজব্যান্ড আছে তাকে। না, অনলাইন ভেবে বলা যায় না, এবং খুব স্লাং দিয়েছে, মানে তার ভেতরে যে কথাগুলো সে যেরকম ভাবতে চায় সেগুলো সে বলেছে। এবার বলার পর যথারীতি তার উল্টো দিকের মানুষটাও তাকে ওয়াচ করে, এও তাকে ওয়াচ করে, কেউ কিন্তু কাউকে ব্লক করে,
কোনোটাই করেনি সোশ্যাল মিডিয়ায়। এ ওর কমিউনিটি পোস্ট করছে, ওর কমিউনিটি পোস্ট করছে, যাই হোক গেল। এইবার ওটা দেখার পর যে রিপোর্ট মারো স্লাং দিচ্ছে, আজে বাজে কথা বলছে তার হাজব্যান্ডের নামে, ওটা দেখার পর ছেলেটিও মেয়েটির নামে অনেক কিছু তুলে ধরেছে। যাই হোক, তুলে ধরার পর মেয়েটি এবার সেটা নিতে পারছে না, তখন এসে অনলাইন কাঁদতে কাঁদতে বলছে আমাকে শেষ করে দিল, আমার নামে বাজে কথা বলছে, আমার বাচ্চাটি না থাকলে আমি থাকতামই না। মানে আমি বুঝতেই পারছো তো, আমি সেটা তুলতে চাই না, শুধু আমার মেয়েটির জন্য। আমি বললাম কি এমন বাবা, মেয়ে আছে, মেয়ের কথা ভাবছে না, নিজেদের পারিবারিক অশান্তি যেটাই হোক সোশ্যাল মিডিয়া কি করবে? এখানে সোশ্যাল মিডিয়া কি দায়িত্ব নিয়ে বসেছে কারণ? এটা নিয়ে কাটাছেড়া করাছাড়া কিছু করবে না। এবার আমি তার হাজব্যান্ডের লাইফটা ভালো করে একটু কিছুটা সময় দেখলাম আর কমেন্টস পড়লাম, বিশেষ করে কমেন্ট, লাইভ চলছে কমেন্টস পড়লাম, কারণ বহু ভিউয়ার্স আছে এগুলো সব জানে, সেই ভিউয়ার্সরাই দেখছে। তো সেখানে দেখলাম এই মেয়েটি, মানে মেয়েটির যে বাচ্চাটি আছে সেটি আগের ঘরে, সে তার বাবার কাছে থাকে। 4 বছর এই নিকির এই ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছে। এবং ছেলেটি যেটা বলছে যে বহুবার অনেক ভিউয়ার্সরা কমেন্টস করছে যে প্লিজ আরেকবার সুযোগ দাও, নিজেদের পারিবারিক কেচ্ছা এভাবে তুলে ধরো না, তুমি কি নিজে খুব ভালো, কেন দিদিকে কষ্ট দিচ্ছ, অনেকের মতো করে বলছে। তখন ছেলেটি বলছে বহুবার সুযোগ দিয়েছি, অনেকে বলছে কাউন্সেলিং করা, বলছে কাউন্সেলিং আর এভাবে হবে না, এখন থানা পুলিশের দ্বারা কাউন্সেলিং হবে। তার মানে ছেলেটিকে সংসার করতে চাইছেন, জানি না এদের ইন ফিউচার কী হবে। যাই হোক, এবার ছেলেটির বক্তব্য হলেও আমি কিছু বলিনি, ও আমায় খোঁচাচ্ছে তাই টুকটাক তোমরা প্রশ্ন করছো তাই উত্তর দিচ্ছি। তোমরাই বলো, রাত্রিবেলা আমি আমার ওয়াইফের সঙ্গে শুয়ে আছি, আমার ওয়াইফ অন্য কোনো পুরুষের সঙ্গে বাজে চ্যাটিং করছে, তোমরা মেনে নিতে পারবে? না, মেনে নিতে পারবে না, কেউ মানতে পারবে না। তবে হ্যাঁ, এক হাতে তালি বাজে, শুধু উল্টো দিকে তার ওয়াইফই খারাপ, তার হাজব্যান্ড কিছুই করেনি। যদি এতই ভদ্র হাজব্যান্ড হতো, সোশ্যাল মিডিয়ায় বউকে বিক্রি করতে বসতো না, এখনো লিগেলি বউ। আর বউ, তার কথা কি বলবো, দোষ তো দুজনেরই আছে, কিন্তু মোদ্দা বিষয় হলো এটা, দেখো যে ভদ্র হবে, যেমন বৌদি, আমাদের বৌদি কিভাবে বিক্রি করেছে তার হাজব্যান্ডকে, তার যে লিগেল হাজব্যান্ড, সে কি কখনো উঠে এসে একটা প্রতিবাদ করেছে? সে তার হাজব্যান্ড, তার শ্বশুরবাড়ির সবাইকে বিক্রি করেছে, তারা ভদ্র, তাই একবার এখানে উঠে আসেনি। যেটা করার আইনি প্রসেসটা করে দিয়েছে, হয়ে গেছে। তো এরা যে ভদ্র নয়, দুজনই যে সেই টাইপের সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কোথায় আছে, কোথায় লেখা আছে সোশ্যাল মিডিয়া, সেখানে এসে আমি আমার লাইফের কাঁদুনি গাইলে মানুষ আমাকে মানে তার প্রোটেকশন দেবে কিংবা আমাকে তার জাস্টিস দিতে পারবে? দুজনকেই বলছি, ওয়াইফ খারাপ হোক বা হাজব্যান্ড খারাপ হোক, কাঁদুনি কেন সোশ্যাল মিডিয়ায় গাইতে হবে? দুজনকেই বলছি, কেন গাইতে হবে? সবটাই ভিউ তোলার জন্য না, সবটাই কি রেভিনিউ তোলার জন্য? কালকে যে মানুষটিকে নিয়ে লাইভ করে বলা হলো, রিপোর্ট মারো, স্লাং দেওয়া হলো, নোংরা ভাষায় কথা বলা হলো, আজকে কাঁদতে কাঁদতে বলছে আমি পারছি না, ও থাকুক, আমি ওয়াইটি থেকে চলে যাবো। কেন? আজকে সে উল্টো দিকে কিছু কথা বলেছে যেটা বাস্তব, তুমি নিতে পারছো না। তাই যদি নিতেই না পারবে, তাহলে কাদা ছোড়াছুড়িটা সোশ্যাল মিডিয়ায় করবে কেন? আমি অনেস্ট, আমার নামে উল্টো দিকে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে 5টা বাজে কথা বললে আমি তো তার একটা অ্যাকশন নেব নিশ্চয়ই। কথার ওপরে কথা, সে যদি আমার নিজস্ব লোক হয়, প্রুফ দিতে হবে তাকে, কথার ওপরে কথা তো হবে না। আর এখানে বিষয়টা যখন হাজব্যান্ড ওয়াইফের এই ধরনের এলিগেশন আনছে, এখানেই লিমিটেড, শুধু এখানেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কোনো আইনত ব্যবস্থা হয়েছে? বা মেয়েটি বলছে সে ছেলেটির সঙ্গে সংসার করতে চায়, এখন ছেলেটি বলছে আমি আর ওকে নিয়ে সংসার করবো না, 4 বছর আমি খুব ভুগেছি, ও যা করেছে আমি এখনো কিছুই বলিনি। তার মানে তো কিছু করেছে, এমনি তো কেউ কারণ আমি বলবে না। আবার উল্টো দিকে ছেলেটিও মেয়েটির সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে কোনো ক্ষেত্রে, যেহেতু মেয়েটি আগে ম্যারেজ ছিল, বাচ্চা আছে, সেসব নিয়েও কিছু করেছে। তা না হলে এমনি যেখানে ভালোবাসা ছিল, যেখানে ছেলেটি একজন আনম্যারিড পার্সন হয়ে, ব্যাচেলার হয়ে, একজন ম্যারেড 1 সন্তানের মাকে ভালোবাসে বিয়ে করেছে, সেখানে আজকে তাদের মধ্যে কি হচ্ছে? আর এই মেয়েদেরকেও বলি, একটু ভেবেচিন্তে আগানো উচিত। একটা রিলেশন যখন ভেঙে যায় তখন বুঝে শুনে আগানো উচিত, যে আমি কোন রিলেশনটা আমার জন্য ঠিক হবে বা ঠিক হবে না, এটা বুঝে শুনে আগানো উচিত। রিলেশনের জীবনের একমাত্র কিছু নয়, রিলেশন জীবনকে শেষ করে দেয়, ভালো কিছু দেয় না, এই তো অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই 4 বছর টাইমটা যদি নিজের কেরিয়ারে দিয়ে নিজের কেরিয়ারটাকে ভালো করতো, পায়ের নিচের জমিটাকে মেয়েটা যদি আজকে শক্ত করতো, তাহলে এই ধরনের কাদা ছেঁড়াছিড়ি হতো না। আজকে কারো কথা শুনতে হতো না, আজকে বলতে হতো না যে আমি ওয়াইটিতে এসেছি 2টো পয়সার জন্য। আজকে যদি তার আর্নিংয়ের জায়গাটা ভালো থাকতো, সে তার মা বাবার বাড়িতেই আছে, মাকে নিয়ে বা মেয়েকে নিয়ে, মেয়ে বাবার দায়িত্বে আছে, ঠিক আছে সেটা আলাদা, সেই রকমভাবে থাকতে পারতো তো। আজকে এই পরোয়াগুলো করতে হতো না। আজকে এত কিছুর পরেও যদি আজকে তার
হাজবেন্ড তাকে নোংরা মিথ্যা কথা বলে, আর এইভাবে নোংরা বলছে কোনো ছেলের সাথে চ্যাটিং করছে, আর তার কথার ইঙ্গিতগুলো এমন যেন অন্য কোনো পুরুষের সঙ্গে খুব মানে অনেক বিশ্রী কিছু করেছে, তাহলে সেটা সহ্য কেন করছে? সে যদি অপরাধী না হয়ে থাকে, সে যদি এগুলো না করে থাকে, লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। অন ক্যামেরা বলছে, তার ওয়াইফ তার অন্য কেউ নেই, সেই আছে, সে যখন অন ক্যামেরা বলছে কেন নিচ্ছে না? সব তো সোশ্যাল মিডিয়ায়। তার মানে ঘটনা ঘটেছে, তার মানে সেই কাজগুলো করেছে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নাকি দুজনেই গটা কেস এই করে নেগেটিভ পাবলিসিটি? চরিত্র যায় ভাই যা, চরিত্র দিয়ে কী হবে? পয়সাই তো সব। কি তো আমি এদেরকে একটা কথাই বলবো, কাদা ছোড়াছুড়ি করো না, নিজেদের ইমেজটাকে ঠিক রাখো, মেন্টালিটিটাকে এতটা মানে মানে কি বলবো খারাপ করো না, বা নিজেরা এতটা গরম হয়ে যেও না। কথা হয়েছে ওয়াইটির সঙ্গে, ওয়াইটি তোমাদের দায়িত্ব নিয়েছে, ওয়াইটি তোমাদের সংসার জুড়ে দেবে। এই যে যেসব ভিউয়ার্সদের কাছে তোমরা বলছো, বা ওয়াইটির যে সমস্ত পাবলিক এই জিনিসগুলো, এগুলো তো স্প্রেড করে বেশি, শেয়ার হবে প্রচুর, তো এরা দায়িত্ব নিয়েছে, সবাই মিলে ওয়াইটিকে লেটার করা হয়েছে, ওয়াইটি তোমাদেরকে দেখছে, তোমাদের রিলেশনটাকে জুড়েও দেবে, ওয়াইটি হোক বা এগুলো যদি ফেসবুকেও পোস্ট হয়, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় টোটাল জুড়ে দেবে। এবং তোমাদের চ্যানেলগুলো সেরকম একটা দাঁড়ানো চ্যানেল নয়, ভিউজ নেই, তো ছেলেটির চ্যানেল তো মনিটাইজেশনও পাইনি এখনও, মেয়েটি পেয়েছে, যাই হোক, তো চ্যানেলগুলো দাঁড় করিয়ে দেবে। এটাই তো মোদ্দা কথা তোমাদের, তাই না? কোন মানুষ আছে গো, কোন মানুষ আছে তার সংসারের ভেতরকার এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়ায় বলে কি? এদের কোনো সম্মানও নেই। ফ্যামিলির তো অ্যাটলিস্ট একটা সম্মান আছে। কি গো, এখানে সে কাঁদছে আর বলছে আমি আর সহ্য করতে পারছি না, এই কান্নাকে এখানে না করে থানায় যাও। এই সেম জিনিস ঝিমির ক্ষেত্রে দেখোনি তোমরা? ঝিমি রিতম তখন দেখোনি আলটিমেটলি কি হলো? সোশ্যাল মিডিয়া এদেরকে জাস্টিস দিয়েছিল না ঝিমিকে আর রিতমকে? আলটিমেটলি ডিভোর্সটাই কিন্তু হচ্ছে, পারল না সংসার করতে। তো সেই ক্যাটাগরি মানে তাদেরই তো রিলেটিভস, সেই সোশ্যাল মিডিয়াটাকেই এরা বেছে নিয়েছে। মানে যা খুশি তাই করা যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে, যা খুশি। মানে আমি কেচ্ছা বেচতে পারলেই রাজা, কেচ্ছা বেচতে পারলেই আমি কন্টেন্ট ক্রিয়েটার। তা না হলে ভাই তুমি ব্লগিংয়ের নামে একটা জাপোষা মানুষ, তুমি কি করো? তুমি কোনো ক্রিয়েটার নাকি? ক্রিয়েটার হতে গেলে হয় তোমাকে নগ্ন হয়ে এখানে ভিডিও দিতে হবে, মানে এখনকার দিনে অনেকে করছে, ক্লিপেজ দেখিয়ে অনেক কিছু করছে না? আর তা না হলে তোমাকে বলতে হবে আমার স্বামী আমার মেরেছে, তোমাকে বলতে হবে আমার স্বামীর ওই অমুক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, ওকে বলতে আমার স্ত্রী ওর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল আছে, তবেই ভাই তুমি ক্রিয়েটার। তা না হলে ক্রিয়েটার হিসাবে কি তোমার কোনো যোগ্যতা আছে নাকি, মূল্য আছে নাকি? আমাদের সংসারে একটা ঘটনা যদি ঘটে, এই ধরনের ঘটনার কথা বলি না, যদি এমন কিছু হয় টুকটাক, আমরা আরও কী করি সেটা যাতে ঘরের বাইরে না বেরোয়, ইভেন কোনো রিলেটিভসও যাতে জানতে না পারে, জিনিসটাকে হাইড করার চেষ্টা করি, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আর এগুলো কেন বলবো? আমাকে দেখো ওপর দিকে থুতু ছিললে নিজের বুকে এসেই পড়বে। তা আমি তো আমার এই আপন মানুষগুলো ছাড়া, আমার এই পরিচিতি ছাড়া আমি তো বাঁচতে পারবো না। আমি যতদিন বাঁচবো এই মানুষগুলোকে ঘিরেই আমি বাঁচবো। তো তাদেরকে আজকে আমি যদি বাজে কিছু করি, বাজে কথা বলি তাদের নামে, তো কী হবে? কালকে গিয়ে আমার কী হবে? তো এদের সাথেই থাকতে হবে, তাই কি না? আর এরা এতটা মানে কি বলবো ডেসপারেট, সোশ্যাল মিডিয়া এসে এই ধরনের, সোশ্যাল মিডিয়া তোমাদেরকে কী করবে? সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে দুজনে, লাইভ মানে কি? কনভারসেশন। লাইভ মানে তো কনভারসেশন, ভিউয়ার্সরা কোয়েশ্চেন করবে, আমি উত্তর দেবো বা আমার মনের কিছু কথা বলবো। এখানে তো অন্য কোনো লাইভ হচ্ছে না, এখানে লাইভ করছে মানে ফ্যামিলির কেচ্ছা বিক্রি। আমার বউ এর সঙ্গে চ্যাটিং করেছে, আমার বউ এই করেছে, জানো না ও কি চরিত্রে, ওকে অনেক সময় দিয়েছি, আমাকে পাগল করে দিয়েছে। এদিকে বউ লাইভ করছে, কাঁদছে, ও আমাকে বিক্রি করছে, আমার নামে নোংরা কথা বলছে, আমি নিতে পারছি না, আমি বাঁচতাম না, আমার বাচ্চাটা না থাকলে আমি চলেই যেতাম, ও ভালো থাকুক। কি লাইভ? এটা লাইভ। এই লাইভটা গিয়ে থানায় করো, তোমাদের আশেপাশে যে লোকাল থানা আছে থানায় গিয়ে দাও, তারা তোমার জাস্টিস দেবে। মানে এদের রন্ধ্রে ঢুকে গেছে নোংরামি দিয়ে ইনকাম করা, বুঝতে পেরেছো? যেটা বুঝলাম দোষ উভয়েরই আছে, দোষ একার কারো হয় না, হয় এটা পুরোটা ড্রামাটিক, আর যদি এটা রিয়েল ঘটে থাকে আমার মনে হলো না পুরোটা ড্রামাটিক। কারণ মেয়েটির মা পাশ থেকে বলছে তুই কেন ওর লাইভ দেখবি না, ওর লাইভটাকে ইগনোর কর। তো সেখান থেকে আমার মনে হলো কিছু একটা সমস্যা এর মধ্যে আছে, কিন্তু সমস্যা যেটাই থাক হতেই পারে, আমরা কিন্তু কেউ কী সমস্যা সেটা পুরো জানি না। এখানে কিন্তু তারা ভিডিও করছে, কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু কেউ জানে না, তারাও বলছে না, বলবেও না। তাহলে পরে এগুলো এখানে দিয়ে কী লাভ?
কী লাভ যে আমার বউ খারাপ, যদি খারাপ হয়ে থাকে তার জন্য তার ফ্যামিলি পার্সনরা আছে, বসে মেটানো যায়, কিংবা তার জন্য আমি সংসার করবো না, লিগেলি যেটা করা যায়, কিংবা আমার হাজব্যান্ড আমার উপর অত্যাচার করছে, সেটা সোশ্যাল মিডিয়া আমাকে কী করবে? টাকা দিয়েও হেল্প করবে। কী ভাবছো এইভাবে করে করে ইনকাম করা যায়? না, ভিউয়ার্সটা বোকা নেই এখন। নেগেটিভ পাবলিসিটি এখন সবাই খুঁজছে, এটা ঠিক, সবাই কিন্তু নেগেটিভ পাবলিসিটিতে দাঁড়াতে পারে না, বুঝতে পেরেছো? এটুকুই বলতে চাই, নিজেদেরকে চরম তলানিতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ করছে না, বুঝেছো তো? সোশ্যাল মিডিয়া কাউকে কোনো রকম জাস্টিস দেবে না, এটা একটা প্ল্যাটফর্ম। তোমরা না সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে নিজেদেরকে এখানে ক্লেম করো, প্রত্যেকে এক একজন ইনফ্লুয়েন্সার। তো তোমরা এখানে কি দিচ্ছ? ভিউয়ার্সটা তোমাদের কাছ থেকে কি শিখছে? যে আমার বউ খারাপ, তাকে কীভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে হয়, আরও বিক্রি করতে হয়। আমার বউ যদি একজনের সাথে চ্যাট করে থাকে, আমি তাকে কোটি মানুষের সামনে বিক্রি করছি, এই দেখ নোংরা, এই নোংরা মহিলাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায়, নগ্ন করছি, এটাই তো করছো। আর তুমিও উল্টো দিকে কী করছো, যে আমি ম্যারেড বলে আমি দ্বিতীয়বার বিয়ে করলাম, মানে করলাম বলে আমাকে ঠকালো 4 বছর ধরে, আমি ভালোবাসায় ঠকে গেছি, আজকে সে আমাকে বিক্রি করছে। দেখো তোমরা সবাই একে রিপোর্ট মারো, স্ল্যাং দিয়ে দিয়ে কথা বলছো, তারপরের দিন এসে কাঁদছো। তুমিও তাই করছো, নগ্ন করছো। লাভ কি হবে আখেরে? কি হবে? 2-1টা ভিডিওতে রিচ হয়তো পাবে, 2-1টা ভিডিওতে হয়তো মিলিয়ন ভিউয়ার্স হবে, মাসে মাসে প্রত্যেক মাসে ঢুকবে লামসাম একটা অ্যামাউন্ট, ঢুকবে না তো, উল্টো তোমাদের সবটা বিক্রি হয়ে যাবে। এরপর মানুষ আর তোমাদের দিকে ফিরে তাকাবে না, যে এরা তো এই ছাড়া আর কিছু করে না। আজকে লাইভে দেখলাম, ছেলেটির লাইভে ম্যাক্সিমাম কমেন্টস এটাই আসলো, কি করছো? লাইভ মানেই তোমাদের ঝগড়া, সেটা তোমার পক্ষ বা ওই পক্ষ, লাইভ মানেই তোমাদের দুজনের ঝগড়া। আমাদের আর এগুলো ভালো লাগছে না, নিজেদের মধ্যে মিটিয়ে নাও, নাহলে এটার বাইরে কথা বলে, এটা এখানে সলভ করার জায়গা না, অনেকেই বোঝাচ্ছে। তারপরে এরা এটা দিয়েই তুলছে, কারণ এটা ছাড়া যদি এরা লাইভ করে, এই লাইভে হয়তো 50টা ভিউয়ার্স হবে না, এটা দিয়ে লাইভ করলে ভিউয়ার্সটা 1000 লাখ মিলিয়নে চলে যেতে পারবে। কি ভুল বললাম? তাই এরা এই জায়গাটাকেই বেছে নিয়েছে। আচ্ছা, আমি ক্রিয়েটার, আজকে আমি যখন বলতে যাব আমার হাজব্যান্ড আমার সঙ্গে এই করছে, আমার ওপরে এই টর্চার করছে, তাহলে আমি আমার ফ্যামিলিকে টেনে নিয়ে আসছি। যতই আমার ধরলাম, সাপোজ আমার হাজব্যান্ডও ক্রিয়েটার, তাহলে এই হাজব্যান্ডকে যখন এখানে ভিকটিম বানানো হচ্ছে, তখন তার ফ্যামিলি পার্সনরা উঠে আসছে। আমার হাজব্যান্ড যখন আমাকে ভিকটিম বানাচ্ছে, তখন আমার ফ্যামিলি পার্সনও চলে আসছে। শিক্ষা দীক্ষা সংস্কার আসছে কিনা, বাবা মা ফ্যাক্ট হয়ে আসছে কিনা, তো একবারও এরা ভাবছে না এরা ক্রিয়েটার, ফ্যামিলি পার্সনগুলো তো ক্রিয়েটার নয়, তারা কি অপরাধ করেছে ভাবছে না। না আজকে এই যে মেয়েটি এই সমস্ত বলছে, বা ছেলেটি বলছে, সেখানে অনেকেই প্রশ্ন করছে ছেলেটিকে, তোমার তো বাবা মা আছে, তাদেরকে নিয়ে তাদের সম্মান কেন নষ্ট করছো? অনেকে আবার বলছে তোমার বাবা মাকে দেখিয়ে তো একটু দেখার ইচ্ছে, কেন ভিউয়ার্সদের এই মানে এত আগ্রহ, এত কিউরিসিটি তার বাবা মাকে দেখান? আমরাও তো ক্রিয়েটার, কেউ তো আমাদেরকে বলে না বাবা মাকে দেখাও, কারণ এই ধরনের নোংরামি তাদের মধ্যে আছে বলেই তারা বাবা মাকে দেখতে চাইছে, যে কেমন বাবা মা একটু দেখে তো। আবার উল্টো দিকে আজকে যে মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজকে দেখো তার কথাও এখানে উঠে আসছে। সে তো ক্রিয়েটার নয়, সে তো এর মধ্যে নেই, কোনো কিছুর মধ্যে নেই, তার কথাও উঠে আসছে। যে বাচ্চা মেয়েটি আজকে মায়ের সঙ্গে থাকেই না, সে তার বাবার সঙ্গে থাকে, সে এখানকার অংশ নয়, তার কথাও উঠে আসছে। তাহলে এরা বুঝতে পারছে এরা নিজেদের স্বার্থের জন্য কাকে কাকে মারছে? এদের সেই বোধ নেই, বোধ থাকলে কি আর এরা এই কাজগুলো করতে বলো? এতটাই চিপ হয়ে গেছে এখনকার মানুষের মেন্টালিটি, এতটাই চিপ। আর এদের কাছে এগুলো কোনো ব্যাপার না, কারণ এই যে পাল ফ্যামিলি, এই যে ঝিমির ক্ষেত্রে তো দেখেছি কি কি না করেছে এরা, সবই সোশ্যাল মিডিয়ায় করেছে, তাই না, অন ক্যামেরা। তো এদেরই তো ব্লাড, এদের তো জিনিস, তো এরা তো এগুলো করতেই পারে। যাই হোক, ভিডিও বোধহয় আজকেও শুরু থেকে এই অবধি আসলাম, আমি বোধহয় আজকেও ইন্ট্রো দিতে ভুলে গেছি। যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি ভুল বললাম কি না জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তো রাত হয়ে গেছে, আর ভিডিও দিতে পারবো না, এখন আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না। আমি পার্সোনাল একটা রিজনের জন্য খুব বিজি, আমাকে সেই কাজটা আগে সারতে হবে। কয়েকটা দিন আমার এরকমই যাবে, একটু অ্যাডজাস্ট করে নিও, তারপরে আবার রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিওস দেবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে কালকে, টাটা।